সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 11 রান। রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ার পর এবার দেশের মাটিতেও পাকিস্তানকে হোয়াইট ওয়াশের দুয়ারে দাঁড়িয়ে টাইগাররা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরিতে ছিটকে যাওয়া সাদমান ইসলামের পরিবর্তে টেস্ট অভিষেক হয়েছেন সীমিত ওভারের নিয়মিত মুখ তানজিদ হাসান তামিমের। আর এবাদত হোসেনের জায়গায় দলে ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। অন্যদিকে পাকিস্তান দলেও এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি, নোমান আলী ও ইমাম উল হক। দলে ফিরেছেন পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটার বাবর আজম, সঙ্গে আছেন খুররাম শেহজাদ ও সাজিদ খান। দর্শক, এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী রাফি আমিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাফি, সিলেটের আবহাওয়া কেমন দেখছেন এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু? আরও জানাবেন যে মিরপুরের উইকেটের সাথে সিলেটের উইকেটের দৃশ্যমান কোনো পরিবর্তন আছে কিনা? ধন্যবাদ দীপা। যেমন আসলে বলছিলেন আবহাওয়ার কথা, গতকাল থেকে আসলে বৃষ্টি কয়েক দফাতে হয়েছে, এমনকি পাকিস্তান টিম গতকাল অনুশীলন করতে পারেনি, যেমনটা আসলে আপনাদেরকে জানিয়েছিলাম এর আগেও। আজকে সকাল থেকে মেঘ কম থাকার কথা ছিল, অর্থাৎ একটা রোদোচল সকাল দেখারই আসলে কথা ছিল সকাল থেকে। সেক্ষেত্রে একটু ভিন্ন অবশ্যই বলতে হয়। এই মুহূর্তেও কিন্তু আকাশ মেঘলা, কিছুক্ষণ আগেও ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছে, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাতে করে কিন্তু ম্যাচটা এখন পর্যন্ত আসলে চলছে। তবে বেলা গড়াতেই এই বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে। 2টা থেকে বা 1টা থেকে ভারী একটা বর্ষণের সংখ্যাও একটা রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই বলা যায় যে ম্যাচটাও কিন্তু একটু শঙ্কিত অবস্থার মধ্যেই রয়েছে। পাশাপাশি একটা জিনিস বলতে হয় যে যেমনটা আসলে বলছিলেন যে উইকেট নিয়ে মিরপুরের সাথে আসলে এই উইকেটে কোনো সাদৃশ্য আছে কিনা বা পার্থক্য আসলে কতটুকু, সেক্ষেত্রে একটু জানিয়ে রাখি যে মিরপুর টেস্টে আমরা যেরকম উইকেট দেখেছিলাম অনেকটা ওইরকম উইকেট নিয়ে কিন্তু আমরা সিলেট টেস্ট শুরু হতে দেখেছি। তাতে করে কিন্তু পাকিস্তান আরও একবার টেস্টে টস জেতার পরে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে বোলিং করার আগে। যেমনটা আসলে আমরা মিরপুরে দেখছিলাম, একই চিত্র কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি সিলেটে। এখনো পর্যন্ত আসলে ওরকমভাবে বলা যায় না যে আসলে কতটুকু পার্থক্য রয়েছে বা কতটুকু কি। তবে যেমনটা আসলে উইকেটে যে খুব একটা সারফেস থাকে, যেরকম একটা চেহারা থাকে আমরা জানি উইকেটের একটা, পাশাপাশি পাকিস্তানের যে টস জেতার পরে যে বোলিং করার সিদ্ধান্ত, সেটাকে অবশ্যই বলা যায় যে মোটামুটি অনেকটা একই একটা উইকেট কিন্তু আমরা হয়তো মিরপুরের মতোই দেখতে পারি সিলেটে। সেক্ষেত্রে অবশ্যই সময় সেটা আসলে একটু বেশি পরিষ্কার করে দেবে। ইভা। রাফি, ধন্যবাদ আপনাকে।